হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মিক্সারের পার্ট 6-এর কোশ্চেন নিয়ে চলে এসেছি। তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য। চলো দেরি না করে আজকে প্রথম প্রশ্ন। একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 30টা জাস্ট সব টাকা টাকা করো, 30টা 50 পয়সার মুদ্রা সমান সমান 15 টাকা হয়ে যাবে, আর 30টা 25 পয়সার মুদ্রা সমান সমান পেয়ে যাবে 7.5 টাকা, 7.5 টাকা। তাহলে অ্যালিগেশন করে নেব, 15 আর 7.5 মানে 7.5। মাঝখানে কত? মাঝখানেও এই যে মোট পড়েছে 12 টাকা, তো 12 টাকা করে দিলাম। 7.5 থেকে 12 দিলে হবে 4.5, 4.5, এখানে হয়ে যাবে 3। এখানে দশমিকটাকে উঠাবো, তার জন্য একটা শূন্য হবে। তাহলে 45, 15 3 45, 15 দিয়ে 30, 3:2 পেলাম। আমাদের হিসাবে এখানে 3 যোগ 2 সমান 5। এই 5 সমান বলে দিয়েছে 30টি, তাই তো? 30টি, তাহলে কত গুণ? 6 গুণ। যেহেতু আমার 50 পয়সা মুদ্রা বলেছে, 50 পয়সা সমান 15 টাকা বের করেছি, 15 মানে 3, এই 3-এরও কত গুণ? 6 গুণ করব। 3-এরও 6 গুণ করলে কত হবে? 3 6 18। তাহলে আমাদের এখানে 50 পয়সা মুদ্রা আমাদের এখানে 18টি আছে। 2 নম্বর প্রশ্ন, গোপালের খামারে মুরগি ও ছাগলে মিলিয়ে মোট 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত? মুরগি আর ছাগল মিলিয়ে মোট, তাহলে GOAT গট প্লাস হেন সমান সমান 43, তাই তো? আর ছাগলের 4টা পা, তাই না? 4 গট প্লাস মুরগির 2টা, 2 হেন সমান সমান তার পায়ের সংখ্যা তো 142। এবার দেখো, এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এই ছাগলটা কেটে যাবে। যেহেতু মুরগি বের করবো আমরা, ছাগল কেটে গেলে কত হবে? 4 গট প্লাস 4 হেন সমান সমান হয়ে যাবে 172। আর 4 গট প্লাস 2 হেন সমান সমান হয়ে যাবে 142। এটা কেটে যাবে, এখানে মাইনাস, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, সাইন চেঞ্জ। 2 হেন সমান সমান 2 হেন সমান সমান বিয়োগ করলে 0 30, 2 সমান কেটে যাবে, 15 হয়ে যাবে 2 এদিকে, তাহলে হেন সমান হয়ে যাবে 15টি। তাহলে আমার মুরগির সংখ্যা কত? মুরগির সংখ্যা হচ্ছে আমার 15টি। যদি ছাগলের সংখ্যা চাইতো, তাহলে 15, এই 43 থেকে 15 বাদ দিতাম, তাহলে ছাগল সংখ্যা পেয়ে যেতাম। 3 নম্বর প্রশ্ন, দুধ ও জলের দুটি মিশ্রণের জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%। কি অনুপাতে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? ঠিক আছে, তাহলে তোমরা কমেন্টে জানাও দেখি অঙ্কটার উত্তর কত হবে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো, চলো অঙ্কটা করি। জিনিস লক্ষ্য, এখানেও জল দেওয়া আছে, এখানেও জল দেওয়া আছে, এখানেও জল দেওয়া আছে। তাহলে এখানে জল 10%, 20%, আর এখানেও জল 16%। লিখেশন করে নেব, 6 পাবো, 16 থেকে 10 বাদ দিলে 6, আর 20 থেকে 16 বাদ দিলে 4, তাহলে 2:3 পেয়ে গেলাম। এখানে অনুপাত কত বললাম? 2:3। এটাই আমাদের উত্তর, জাস্ট আর কিছু আমাদের করতে হবে না। 2:3 অনুপাত, অপশন সি। 4 নম্বর প্রশ্ন, 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত 1:4। যদি 3 লিটার আরও জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত?
তাহলে অ্যালকোহল কত আছে, এল অ্যালকোহল লিখছি, আর ওয়াটারের WA লিখছি। 1:4, 15 লিটার আছে, তাহলে টোটালটা আমাদের কত, 5 লিটার। টোটালটা আমাদের 1 + 4 = 5 লিটার। 5 বলেছে 15, তাহলে কত গুণ, 3 গুণ। তাহলে এখানে আমার অ্যালকোহল কত আছে, অ্যালকোহল আছে 3 লিটার, আর জল আছে 12 লিটার। বলছে 3 লিটার আরো জল মেশানো হলো, তাহলে 12-র সঙ্গে আরো 3 যোগ করে দেবো, তাহলে এখানে 3, আর অনুপাতে এখানে পেয়ে যাবো কত, 3 আর 12 15, তাহলে 1:5 আমরা পাবো অনুপাত। এখানে দেখো 1 + 5 = 6, টোটালটা আমাদের 6 ভাগ, 6 ভাগের মধ্যে অ্যালকোহল আছে আমার 1 ভাগ, তাই তো। তাহলে এখানে কত হবে, শতকরা বের করে নিচে 6 × 100, তাহলে কত হবে 100, 6 কে 6, 4 40, 6 6 36, আর নিচে হয়ে যাবে 4/6, কাটাকাটি করলে হয়ে যাবে উপরে 2 নিচে 3 = 16.2 আমাদের অ্যালকোহল আছে, যেটা আমাদের অপশন বি তে আছে 16.2। চলো 5 নম্বর প্রশ্ন, একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে? 5 ভাগের 2 ভাগ এখানে নিলাম, আবার এখানে নিলাম 9 ভাগের 5 আর যোগ করলে 5 আর 4 যোগ করলে 9 ভাগের 5 ভাগ, সমান বলেছে 1:1, সমান মানে কি 1:1, তাহলে 2 ভাগের 1 ভাগ বিয়োগ করব, বিয়োগ করলে এখানে হবে 5/9 বিয়োগ 1/2, এখানে হয়ে যাবে 1/2 বিয়োগ 2/5, বিয়োগ করলে পাবো 9 2 18, 10/9 = 1/18, এখানে হবে 10, 5/4, এখানে হবে 1/10, তাহলে এখানে 1/18:1/10, তাহলে অনুপাত হবে 10:18, 5:9, এটাই আমাদের উত্তর। অপশন ডিতে আছে 5:9। 6 নম্বর প্রশ্ন, 300 টাকা কেজি দরে চায়ের সাথে 175 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? এখানে আবার দেখো 25% লাভ বলে দিয়েছে, 25% লাভ মানে 125 বিক্রি করছে 250, তাহলে এখানে 100% সমান বের করে নেবো ইন্টু 100, 2 বারে সমান এখানে পেলাম 200। 300 টাকা কেজি দরের চা, 175 টাকা কেজি দরের চা, টোটাল আমাদের এখানে হয়ে গেল 200, বিয়োগ করলে 100, এখানে হয়ে যাবে 25, 1:4, কি অনুপাতে মেশালাম 1:4 অনুপাতে জাস্ট মিশিয়ে দিলাম, এখানে অপশন বি তে উত্তর আছে 1:4। চলো 7 নম্বর এবং আজকের লাস্ট প্রশ্ন, স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করে 20% লাভ হবে? দেখো আমার প্রথমে সিপি কত, এখানে সিপি ক্রয় মূল্য 100 টাকা এবং এসপি বিক্রয় মূল্য 120 টাকা, 20% লাভে বিক্রি করছে। তাহলে সিপি আমার কত থাকছে, সিপি তো আমি ওটাতেই বিক্রি করছি 100তেই বিক্রি করছি, কিন্তু প্রফিট হচ্ছে আমার কত, প্রফিট হচ্ছে আমাদের 20%, তাহলে এটারই অনুপাত চেয়েছে 5:1।
বা অন্যরকম যদি অ্যালিগেশনে করি, তাহলে আমার স্পিড কত, এসপি এখানে 120, ও আর জল হচ্ছে 0, মানে মেশাচ্ছি 0-তে, আর টোটাল হচ্ছে আমার 100। এটা আমার সিপি মূল্যে বিক্রি করে, সিপি তাই করছি, তাহলে বিয়োগ করলে 20 আর এখানে 100, 5:1। জাস্ট খুব সহজে হয়ে গেল। এটা অর, যেটা যেভাবে সুবিধা হয় সেভাবেই তোমরা করতে পারবে। চলো আজকে এখানে অঙ্ক শেষ, এবং চ্যানেলটাকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলে যারা নতুন আছো, এবং কমেন্টে জানাও ভিডিওগুলো কেমন হয়েছে, কেমন লাগবে তোমাদের অঙ্কগুলো। চলো পরে আবার একটা অঙ্কতে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।